চরিত্রের কথা বলতে গিয়ে এগুলো বলতেছি। এইভাবে যদি আমরা আমাদের প্রতিমুহূর্তের চিত্তের সমাধিস্থ হই, আমরা লাস্টে যদি আমার সত্যটাকে উপলব্ধি করার জন্য এই চরিত্রগুলো এখানে, যেমন এই যে লোভ চরিত্র যারা বলতেছে বুদ্ধ, লোভ চরিত্র যারা কীরকম ধ্যান করলে উপকার পায়, যাদের লোভটা বেশি। আমি লোভ চরিত্র বলতে বোঝাচ্ছি এখানে লোভ সবার আছে, লোভ নেই এমন কোনো কেউ নেই। কারণ লোভ একেবারে চলে যায় অনাগামী হলে, শ্রোতাপন্নের কাছেও লোভ থাকে, শক্তিতগামীর কাছেও লোভ থাকে, অনাগামী হলে লোভটা চলে যায়। তাহলে লোভ আমাদের সবার কাছে আছে, কিন্তু লোভের মাত্রাটা কত, এই নিজের মধ্যে নিজেকে এটা চিন্তা করতে হবে, আমার লোভের মাত্রাটা কত। এই নিজে নিজে চিন্তা করে এটাকে যদি আমার অন্যান্য ক্রোধের থেকে, আমি ক্রোধকে ধরেন নিজে নিজে কন্ট্রোল করতে পারি, কিন্তু লোভ অনেক সময় কন্ট্রোল করতে পারি না। আমি বুঝতে পারবো না যদি আমার ক্রোধ আমি কন্ট্রোল করতে পারি কি না, নিজে নিজে আমার অজ্ঞানতাকে আমি কন্ট্রোল করতে পারি কি না। আমাকে কেউ রাগালো, গালাগালি করলো, কিন্তু আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি কিনা, নাকি আমিও এর সাথে চক্রায় রেখে গেলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এমন কিছু লোভনীয় দেখলাম যেটা আমি নিজেকে কন্ট্রোল করে আনতে পারলাম কিনা। এইভাবে চরিত্রগুলো, যা আমার শ্রদ্ধার মাত্রাটা কত, এইভাবে চরিত্রগুলো নির্বাচন করতে হয় নিজে নিজে। বুঝতে পেরেছেন? তাইলে হ্যাঁ, আপনি যদি বুঝেন আমার লোভকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, আর নাইলে না, এই জিনিসটা আমাকে অনেক সময় স্বামীর সাথে ঝগড়া বাজায় ফেলে না। হ্যাঁ, এদের ভাষায় এরকম দেখে আসছি, তুমিও তো একই কোয়ালিটির চাকরি করো, একই অফিসে চাকরি করো, তুমি কেন পারবে না, বলে না? মেয়েরাই বেশি বলে এগুলো, তুমিও তো একই অফিসে চাকরি করো। এদের বাসায় যদি তোমার কলিগ যদি এরকম বাসায় এরকম জিনিস কিনতে পারে, সে তো প্রতি সপ্তাহে তার স্ত্রীকে একটা শাড়ি কিনে আনি দেয়, তুমি আমাকে 6 মাসেও একটা শাড়ি কিনে আনি দাও না। এই তো প্রতি মাসে বা প্রতি বছরে একবার সোনার গহনা কিনে দেয়, প্রতি বছর একবার বাসার সমস্ত এই আসবাবপত্র চেঞ্জ করে, ডিজাইন চেঞ্জ করে, বলে না? তাহলে এগুলো এর সাথে আমি তুলনা না করে, এর বাসায় আছে, কিন্তু আমি আমারগুলো আমি কতটুকু কন্ট্রোল করতে পারি, নিজের সেই আসক্তিটাকে, আমি লোভটাকে কত কন্ট্রোল করতে পারি নাকি পাচ্ছি না, এইটা নিজেকে নিজে বিবেচনা করে আপনাকে বের করতে হবে যে আপনার লোভের মাত্রাটা কত। এই যদি মাত্রাটা বেশি থাকে, তাইলে আপনি যদি ধ্যান জগতে আসে এটাকে কন্ট্রোল করতে চান, তাইলে এই লোভে চরিত্রের জন্য কী ধরনের ধ্যান দরকার। তারা শুধু আনাপানা করলে হবে না, তাদেরকে চিন্তা করতে হবে। তখন ওই যে বললাম, এই যে তাদের ধ্যানটা হচ্ছে, তারা ওই দেহের অসারতা, যে আমার কাপড়টা পরেছি, যতই দামি হোক, এটা কিন্তু ক্রমশ পুরনো হয়ে যাচ্ছে না। এই যে আমি যে খাদ্যগুলো, যতই উন্নত মানের খাদ্য খাই, যতই সুস্বাদু খাদ্য খাই, মুখ থেকে পেটের মধ্যে ঢুকে যদি বাইর করি, এটার অবস্থা কীরকম হচ্ছে না? ঠিক রঙগুলো এখানে করেছিল দেখেন টিফিটক ফাটের সময়, এখন কিন্তু একটু পরিবর্তন হতে শুরু করেছে না? সেই বছর যেরকম একেবারে ছকছক করেছিল, এখন সেরকম নেই একটু। এবং আরও হয়তো 5 বছর পরে আসলে দেখবো যে আরও পরিবর্তন হয়ে যাচ্ছে না? এই যে পরিবর্তনশীলতা, এটা থাকে না যতই ডিজাইনের করি না কেন, সবগুলো ঠিক। আমার দেহটাও এই বিষয়গুলো যারা চিন্তা করে, তাদেরকে লোভ বেশি গ্রাস করতে পারে না। এই যারা লোভচরী, তারা এই ধরনের সবসময় আসতে বসতে চলতে, ধ্যান বলতে আমি শুধু কিছুক্ষণ বসে করলাম তাই না, ধ্যানটা হচ্ছে আমার চলার পথে, আমার শুয়ে শুয়ে ঘুমানোর সময়, আমার বসে থাকা, আমি ফ্রি রিল্যাক্সে বসে আছি, আমি রান্না করছি, যেই কোনো সময় আমার স্মৃতিটাকে
আমি যদি জাগ্রত রেখি, এইভাবে যদি আমি আমার লোভের মাত্রাকে প্রত্যেকটা দৃশ্যমান বস্তুর প্রতি শ্রবমান, শোনা, গন্ধ, রস, স্পর্শ এগুলোর প্রতি আমি সবসময় এইভাবে চিন্তা করি। শুধু বসে আমি কিছুক্ষণ ধ্যান করলাম, 1 ঘন্টা আধা ঘন্টা ধ্যান করলাম, এটা সাময়িকভাবে আমাকে মনকে হয়তো কিছুক্ষণ প্রশান্তি দেবে, কিন্তু স্থায়ীভাবে আমার প্রজ্ঞা উৎপন্নে সাহায্য করবে না। কিন্তু আমি যদি প্রতিদিন সর্বক্ষণে আমার জীবনের সারাদিনের চলার পথে, সারা রাতের চলার পথে যদি একটু একটু আমি যতক্ষণ আমি চিত্ত জাগ্রত রাখতে পারি, আমার লোভের মাত্রাকে কন্ট্রোল করার চেষ্টা করি এইভাবে, তাইলে সেটা প্রজ্ঞা বেড়ে যাবে। আর যদি ক্রোধ, যারা দেশচরী তাদেরকে কি করতে হয়? তারা আমি দিয়ানি কীভাবে করবে এই বিষয়টা এখনো আনতেছি না। দিয়ানি বলা হচ্ছে যারা লোভচরী, তারা যেখানে ভালো খাদ্য নেই, ভালো ভালো খাদ্য আছে, ওখানে বসলে তাদের ওই লোভ, যারা লোভচরী তাদেরকে ধ্যান করার জন্য পরিবেশটা কীরকম হতে হয় বলা হচ্ছে, যেখানে ভালো খাদ্য নেই, মানে যেখানে এটা তো সাধারণত ভিক্ষুদেরকে বুদ্ধ দেশনা করেছিলেন। তবে বলা হচ্ছে যেই গ্রামে সোয়াইন, খারাপ সোয়াইন দে, ওই ভিক্ষুকে ওই গ্রামে চলে যাওয়া দরকার। যে ভিক্ষু বেশি লোভচরী, যেখানে ভালো সোয়াইন দে, ওখানে সে তার জন্য উপযুক্ত না, লোভচরী ভিক্ষুদের জন্য। যেখানে সবচেয়ে সোয়াইন খারাপ, যেখানে সবচেয়ে কুটির ভাঙ্গা ডাঙ্গা কুটির থাকে, ওখানে তার জন্য বেশি উপযুক্ত। কারণ ভালো ভালো খাদ্য দিলে সে এগুলো আসক্তি চিত্তে খেয়ে ঘুমাবে, ধ্যান করবে না। তাই কোনো রকমই ক্ষুধা নিবারণের জন্য খাদ্য পায়, কিন্তু সুস্বাদু না, খাদ্যগুলো ভালো না, বিছানাপত্র ভালো পায় না, এই রুমটাও ভালো নয়, ভাঙ্গাচোরা, এরকম জায়গাটা হচ্ছে লোভচরিত ভিক্ষুর জন্য সবচেয়ে মার্গ লাভের জন্য সহায়ক। তাই ওই ধরনের লোভচরিত ভিক্ষুরা, যে গ্রাম সবচেয়ে দুর্বল, গরিব, মানুষ শ্রদ্ধাবান নয়, সেরকম জায়গাটা হচ্ছে লোভচরিত পুদ্গলের জন্য উপযুক্ত। কারণ এখানে মানুষ শ্রদ্ধা করবে না, ভালো খাবার দেবে না, ভালো সম্মান করবে না, ভালো কুটির বেঁধে দেবে না, ভালো খাপত সুপত দেবে না, এখানে তার জন্য ভালো। কিন্তু যারা দেশচরী তাদের জন্য কীরকম উল্টা। কারণ সে যদি একটু খারাপ খানা জানায়, তার কাছে ক্রোধ উৎপন্ন হয়। তাই ক্রোধ যাতে উৎপন্ন হয়, বলা হচ্ছে যে দেশচরী, তাহলে দেশটাকে কন্ট্রোল করার জন্য তাকে যেতে হবে। যেমন আপনি গ্রামের মধ্যে যারা বেশি ক্রোধী, তাদেরকে উচিত মৈত্রীপরায়ণ মানুষের সাথে থাকা। আরেকজন ফাঁসের জকরাটে মানুষের ফাঁসাফাঁসি যদি আপনি বাসা নেন, তাহলে আপনার ক্রোধটা দিন দিন বেড়ে যাবে এর সাথে জকরা করতে করতে। তাই যে জকরা করে না, এরকম মানুষের সাথে থাকা দরকার। ঠিক ধ্যানীয় এই ক্রোধচরিত যারা ভিক্ষু, তাদেরকে ধ্যান করার জন্য চলে যেতে হয়। যারা দেশচরী, তাদেরকে চলে যায় যেই গ্রামের মানুষেরা ভালো ভালো সোয়াইন দেয়, ভালো ভালো কুটির বানায় দেয়, শ্রদ্ধাবান দায়ক, সেখানে ধ্যান করলে তার দ্রুত অগ্রগতি হয় মার্গ লাভের জন্য, যারা দেশচরিত তাদের ক্ষেত্রে। কিন্তু যারা লোভচরিত তাদের ক্ষেত্রে উল্টা। আর যারা মোহচরিত তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সবসময় যেন গাছ তলে, মানে আলোর মধ্যে বসতে দেয়া না, অন্ধকারে ধ্যানে না বসা। কারণ অন্ধকারে ধ্যানে বসলে মোহচরী তারা ঘুমিয়ে পড়ে। তাই গাছতলে বসতে হবে, মশারি টাকি না, যেখানে মশায় কামড়াবে। যেমন এই নাইলে ওই মোহের কারণে সে তন্ময় হয়ে বসে থাকে। তাই যেখানে মশা টশা বেশি, ওই রকম জায়গায় বসলে তাকে কিছুক্ষণ পর যখন মশায় কামড়াবে, তার তন্ময়তা আসবে না। মোহের কারণে সে এই যে ধ্যানের মধ্যে তন্ময় হয়ে যায়, তাই তার স্মৃতি জাগ্রত থাকে না। তাই মশায় কামড়াবে, মাছিয়ে কামড়াবে,
এই যে বিভিন্ন পোকামাকড় ডিস্টার্ব করবে, এরকম জায়গাটা মোহচরিতের জন্য উপযুক্ত। এগুলো এই যে আমাদের সাথীপাট্টা নট্যকথার মধ্যেও আছে, বুঝতে পেরেছেন? এইভাবে আমাদেরকে ধ্যানটা করার প্রথমে এটা কোন স্থানে করবে, ধ্যানটা কোন স্থানে করবে। যেমন আবার যারা চঞ্চল, বেশি চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত, তাদেরকে বলছে তারাই আনাপানাসিতিটা করা দরকার। আনাপানাসিতি চঞ্চলতা, অস্থিরতা দূর করে। তাই আমি ছাত্রদেরকে বলি সবসময়, যারা ছাত্রছাত্রী তাদেরকে বলি যে তোমরা আনাপানাসিতি পড়তে বসার আগে অন্তত আধা ঘন্টা আনাপানাসিতি করে পড়তে বসবা, তাহলে তোমার চঞ্চলতা। এই যে অনেক মা বাবারা আমাদেরকে এসে বলে, মানে আমার ছেলেটা বেশি দুষ্টামি করে, বেশি চঞ্চল। এই চঞ্চল ছেলে মেয়েদেরকে মা বাবারা কি করতে হয়, এই যে তাদেরকে যদি আনাপানাসিতিটা করতে দেওয়া হয়, তাইলে তাদের মানে সময়টা 1 ঘন্টা হয়ে গেছে, কখন চলে গেল। তাদেরকে কি করতে হয়, এই মা বাবারা যদি এই সন্তানদেরকে আনাপানাসিতি করতে দেয়, ছেলেরা আস্তে আস্তে চঞ্চলতা কমে যায়। শুধু তখন নয়, যখন মা বাবারা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তখনও মা বাবা যদি ক্রোধ, লোভ এগুলো বেশি উৎপন্ন করে, তাইলে সন্তানের মধ্যে এটার প্রচ্ছন্ন একটা প্রভাব থাকে। তাই গর্ভাবস্থায়ও মা বাবারা যেন, বিশেষভাবে মা গর্ভাবস্থায় তার কোনোভাবে চিন্তা চেতনা, সে যদি এই গর্ভাবস্থায় ধ্যান করে, তার সেই সন্তান হয় জ্ঞানী। কারণ সে তখন যা চিন্তা করে সেগুলো তার চিত্তের মধ্যে প্রভাব পড়ে। কারণ সূক্ষ্মভাবে যেহেতু সে গর্ভের মধ্যেই তার নারীর সাথে, তার ববাঙ্গের সাথে, ওই নতুন যে গর্ভের মধ্যে সন্তান জন্ম নিচ্ছে, তার ববাঙ্গ একভূত থাকার কারণে মা যে চিন্তাটা করে, সেই চিন্তাটা ছেলের মধ্যে প্রভাব বিস্তার করে। তাই সেই গর্ভকালীন সময়ে যেই মেয়েরা সবসময় বুদ্ধকে বন্দনা করে, স্মৃতি জাগ্রত রাখে, মনের মধ্যে ক্রোধ আসতে না দেয়, মনের মধ্যে লোভ আসতে না দেয়, নিজেকে কন্ট্রোল করে, তার সন্তান সেরকম হয়ে জন্মের পর এই মায়ের প্রভাবগুলো তার সন্তানের মধ্যে বেশি প্রভাবান্বিত হয়। তাই শুধু এখন বললে হবে না, বানতে আমার চিত্ত চঞ্চল একটু আশীর্বাদ করেন, আশীর্বাদ দিয়ে কিছু হবে না। কেন এখানে আসলে আপনার সন্তানকে এইভাবে আপনি যদি প্রতিদিন নিজেও ধ্যানে বসেন, সন্তানকে নিয়ে ধ্যানে বসায় দেন, ছোটকাল থেকে তাকে যদি এই সংস্কারে, এই অভ্যাসে অভ্যস্ত করেন, সে ধ্যানে বসবে, সে আনাপানাসিতি করতে করতে তার মন যখন অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে, তার চঞ্চলতা, অস্থিরতা, বিক্ষিপ্ততা এগুলো কমে যাবে। তার মনের ক্রোধ, তাকে ক্রোধ যাতে না আসে এই চেষ্টা করা হয়। সে যেন বেশি লোভের প্রতি আসক্ত না হয়। ছোটোকাল থেকে মায়ের ভূমিকা তাকে বেশি, কারণ বাবারা বেশিরভাগ বাইরে থাকে, মায়েরা তাকে ঘরের মধ্যে সন্তানের সাথে বেশি সময় মা কাটায়। তাই মাকে ভূমিকাটা পালন করতে হয়। সন্তান কিভাবে গড়ে উঠবে, সেই সন্তানের আপনি দেখবেন এই যেই মা অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, তাদের সন্তানেরা ধনী হোক গরিব হোক, বেশিরভাগ ক্ষেত্রে তাদের সন্তানেরা সেরকম হয়ে যায়। আর যেই মা বাবা যেমন হোক না কেন, মা যদি ধর্মপরায়ণ হয়, মা যদি শান্ত